সচিমায়ের কোলে নিমাই আসার পরে সচিমা দীক্ষা নিয়েছিলেন, তার আগে তো নেয়নি। তাহলে আপনি যদি এটা বলেন যে দীক্ষা মন্ত্র না নিলে আপনার দেহ শুদ্ধ হবে না, সেটা নয়। তুলসী মালা গলায় না নিলে দেহ শুদ্ধ হবে না, এটা নয়। এগুলো তোমার বাইরের দিক, কিন্তু ভেতর থেকে তোমাকে পরিষ্কার হওয়ার দায়িত্বটা নেওয়ার জন্যই তোমাকে মন্ত্র ধারণ করতে হবে। যদি বলে কেন, বলে শোনে নাও, মন্ত্র মানুষ কেন শোনে সেটা আগে জেনে নাও। মন যুক্ত ত্র সমান মন্ত্র, আর ত্র মানে হচ্ছে ত্রাণ করা, মানে স্নান করা, পরিষ্কার করা। তাহলে মায়েরা, যেদিনকে তুমি মায়ের গর্ভে জন্ম নিলে সেদিন তোমার দেহ মন প্রাণ শুদ্ধ হয়েই তুমি জন্ম নিয়েছিলে। কিন্তু পরবর্তীকালে যখন ধীরে ধীরে তোমার বয়সটা বেড়ে উঠল, যেদিন তুমি চোখ দিয়ে দেখতে শিখলে, কান দিয়ে শুনতে শিখলে, জিহ্বা দিয়ে কথা বলতে শিখলে, যখন ইন্দ্রিয়গণ ধীরে ধীরে জাগরিত হতে শুরু করলো, তখন ইন্দ্রিয়ের দ্বারা তোমার কামনা বাসনাটা যখন ক্রমশ বেড়ে উঠল, সেদিন তোমার ভেতরে থাকা শুদ্ধ প্রেম ভালোবাসা ওটা তখন চাপা পড়ে গেল। তাহলে আসল কথাটা হচ্ছে এটাই যে তুমি শুদ্ধই ছিলে, তুমি পবিত্রই ছিলে, তোমার ভেতরে প্রেম ভক্তি ভালোবাসা ছিল, কিন্তু কামনার চাদর দিয়ে তুমি আকাঙ্ক্ষার চাদর দিয়ে ওগুলোকে ঢেকে দিয়েছ। তাই তুমি যদি মন্ত্রটাকে একবার গুরুর কাছ থেকে নিতে পারো, আর সেই মন্ত্র যদি নিয়মিত জপ করে যেতে পারো, তাহলে কামনার যে চাদর দিয়ে তোমার ভেতরে থাকা প্রেমটা চাপা পড়ে থাকে, তখন মন্ত্র শক্তির দ্বারা ওই চাদরটাকে তুলে সরিয়ে দেওয়া যায়। আর এটা যদি করা যায়, তাহলে তোমার হৃদয়ের দরজাটা তখন খুলে যায়। মায়েরা শুনে নেন, যেমন বাড়িতে বিশেষ কোনো অতিথি আসার কথা যখন হয়, দেখবেন আপনার বাড়িটা তখন আলাদা করে একটু পরিষ্কার করার দায়িত্বটা নিতে ইচ্ছে করে। মনে করুন সারা বছর আপনি বিছানা পরিষ্কার করলেন না, কি ঘরদোর পরিষ্কার করলেন না, কিন্তু ঠিক যেদিনকে আপনার বাড়িতে একজন বিশেষ অতিথি আসবেন বলে ঘোষণা হলো, সেই দিন আপনি লোক লাগিয়ে হলেও ঘর দৌড় বিছানা আনাচে কানাচে ফাঁদ যা কিছু ছিল একবারে চকচকে ঝকঝকে করে দিলেন। কেন না, ঘর যত পরিষ্কার রাখা যায় তত অতিথি এসে ঘরে বসলে সে শান্তি পায়। কিন্তু আপনি ভালোবাসা দিয়ে ঘরে ঢোকালেন, কিন্তু ঘরে ফাঁদ লেগে আছে, ময়লা লেগে আছে, ধুলোবালি উঠছে, তাতে করে ওই ব্যক্তি আপনার ঘরে বসে সুখ পাবে না। তেমনি ভগবানকে তুমি হৃদয়ের দরজা খুলে দিলে, সেইখানে তুমি বালিশ দিয়ে দিলে, বসার জন্য বিছানা তৈরি করে দিলে, কিন্তু হৃদয়ের মধ্যে ময়লাটাকে তুমি সরালে না, তাতে ভগবান এলো বটে কিন্তু বেশিক্ষণ থাকবে না, কারণ ওই ময়লা ওই দুর্গন্ধ ভগবান পছন্দ করবেন না। তাই জন্য মন্ত্র যদি নিয়মিত পাঠ করা যায়, শ্রবণ করা যায়, হৃদয় মন্দিরটাকে পরিষ্কার সুগন্ধে ভরিয়ে দেওয়া যায়, যাতে করে ওই মন্দিরে ভগবান অনায়াসে এসে দেখা দিয়ে দেবে। তাই এখানে যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে বলি, প্রণাম, দীক্ষা মন্ত্র আপনি জপ করেন, তপ করেন, সবই করেন, কিন্তু সেই ফাঁকে আপনি সকাল যখন হবে একটুখানি গুরুর চরণে, জগৎ গুরু আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, তার চরণে একটুখানি সেবা দিতে যেন আপনি ভুল না করেন। মায়েদেরকে বিশেষ করে আমি দায়িত্বটা চাপিয়ে দেব। ঠিক ভোর 3:30 যখন বাজবে, বাড়ির মালিক যদি পরিশ্রম করে সে রাত্রিতে ঘুমায়, তাতে করে দরকার নেই তাকে ঘুম থেকে ডাকার। ছেলে যদি রাত্রিতে পরিশ্রম করে বাড়ি ফেরে, তাহলে ওই ছেলে যদি ঘুম থেকে না ওঠে, দরকার নেই। কিন্তু আপনি যেহেতু বাড়ির গিন্নি, আপনি যেহেতু ওই সংসারের লক্ষ্মী হতে চাইছেন, তাহলে আপনি নিজ দায়িত্বে 3:30 বেজে গেলে বিছানাটা ত্যাগ করে কিছুটা সময়ের জন্য আপনি আপনার ওই ঘরের মধ্যে গৌরাঙ্গের নামের অমৃতটাকে একটু ছড়িয়ে দেবেন। যার বাড়িতে নিত্যদিন কণামাত্র গৌরের নাম চলে, সেই বাড়িতে কোনোদিন মোহ অন্ধকার থাকতে পারে না। আর যার বাড়িতে
নামের দ্বারা গোবিন্দ নয়নের ফোঁটা ঝরে, সেই বাড়ির মানুষকে মায়া কান্না কাঁদতে হয় না।